হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি আমার নিউ ইয়র্ক ব্লগের একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা এখন থার্ড ডেতে এসে পৌঁছেছি। আমরা আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। খুব তাড়াতাড়ি সকালে বেরিয়েছি। তো আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা নাম ছিল চায়না টাউন। এখানে সকাল হলেই খুব ভালো একটা মার্কেট বসতো। যদিও আমরা খুব ভালো করে ঘুরে এক্সপ্লোর করার কোনো সময় সুযোগ কিছুই পাইনি, কিন্তু আমরা এখন যাচ্ছি ব্রুকলিন বিচ দেখতে। তো ব্রুকলিন বিচ দেখতে যাওয়ার রাস্তাতেই মার্কেটটা আমরা পেয়েছিলাম। তো জাস্ট একটু ফটোই তুলতে পেরেছি, আর কিছুই না। তো আমরা এখন যাচ্ছি সাবওয়ে ধরতে, হ্যাঁ মানে নিউ ইয়র্ক মেট্রো। হ্যাঁ, সাবওয়ে ধরে আমরা ব্রুকলিন বিচের ওখানে যাব। তো আমরা সাবওয়ে ধরে ব্রুকলিন বিচ পৌঁছে গেছি। মানে ব্রুকলিন বিচ পৌঁছায়নি, ব্রুকলিন বিচ যাবো বলে যে স্টেশনটা সব থেকে কাছে সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছি। এবার এখান থেকে আমাদের অনেকটা হেঁটে তারপর ব্রুকলিন বিচ পৌঁছাতে হবে। সকাল সকাল এলেও এতই রোদ ছিল যে কি বলবো, আর গরম তো কিছু বলারই নেই। প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল, যেটা আমি ভিডিওতে ভাষায় প্রকাশ করে কিছুতেই বোঝাতে পারবো না। আর যেহেতু অনেকটা আমাদের হাঁটতে হয়েছিল, তো এই গরমটা প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। যেহেতু দেখতে এসেছি তাই জন্য হেঁটে যেতেই হতো। আর বেশ অনেকটা হাঁটা ছিল। তো আমরা পৌঁছে গেছি ব্রুকলিন বিচে। বিচে উঠতেই দেখে ভীষণ ভালো লাগছে। এত এত গরমেও কত লোক আছে ব্রিজের মধ্যে, বাপরে বাপ! একটুখানি ফটো তোলার জন্য জায়গা পাচ্ছিলাম না আমরা, যে একটু ফাঁকা জায়গা দাঁড়িয়ে তুলবো, কারণ এত লোক ছিল ব্রিজের মধ্যে। বাট যাই হোক, ব্রিজে উঠতেই বেশ ভালো লাগছিলো। ব্রিজটা বিশাল বড়, এপাশ থেকে ওপাশ মানে পুরো এন্ড টু এন্ড হেঁটে যেতে আমাদের বহুক্ষণ সময় লেগেছে। যদিও মাঝখানে মাঝখানে আমরা দাঁড়িয়েছি, পোজ দিয়ে ফটো তুলেছি, কারণ এত কষ্ট করে এসেছি, গরম লাগুক আর যাই লাগুক বলুন, ফটো তো তুলতেই হবে, তাই না? তো ফটো তুলে নিয়েছি মনের মতো করে। আর আশেপাশের দৃশ্যটাও ভীষণ ভালো লাগছিলো। আর আকাশ ঝকঝক করছিল, আর বড় বড় বিল্ডিং। তার মধ্যে আমরা খোঁজার চেষ্টা করছিলাম কোনটা চিনি বিল্ডিং, সেগুলো একটু খোঁজার চেষ্টা করছিলাম। বহু দূর থেকে খুব ছোট্ট এবং খুবই হালকাভাবে স্ট্যাচু অফ লিবার্টিটাও দেখা যাচ্ছিল, কিন্তু সেটা ক্যামেরায় খুব একটা ভালো আসেনি, তাই জন্য সেটা আর আমরা তুলে ধরিনি। আর এই যে জায়গাটা দেখছেন, অদ্ভুত ব্যাপার, এখানে সবাই সব কিছুই বেঁধেছে। মানে আমি আরও অনেক জায়গায় এরকম ব্রিজের দেখেছি যেখানে শুধু তালা বাঁধা হয়, হয়, মানে ইউরোপের অনেক জায়গায় আমি দেখেছি, কিন্তু এখানেই আমি এই জায়গাটাই অদ্ভুত দেখলাম। মানে এখানে নানান রঙের প্লাস্টিক বেঁধেছে, তারপরে কাপড় বাঁধা আছে, নানান রকম ফিতে বাঁধা আছে, দড়ি বাঁধা আছে, সব রকম সবাই সব কিছু বেঁধেছে। কী কারণে বেঁধেছে বা কী জানি না, সবাই সব রঙের এখানে কিছু না কিছু বেঁধে গেছে দেখলাম। এই দেখুন ছাতা নিয়ে কীরকম যাচ্ছে, সবাই মোটামুটি টুপি পরে ছাতা নিয়ে, কেউ কেউ মুখ ঢেকে দেখলাম সবাই হাঁটাহাঁটি করছে। তো আমরা ছাতা বার করিনি, বাট আমরা তিনজনেই টুপি পরেছিলাম, সানগ্লাস ছিল, কিন্তু তাও প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল। তো এখানে একটা ফেমাস স্পট আছে ডাম্বো বলে, ব্রুকলিন বিচ থেকে নেমেই। তো ওই জায়গাটাতে গিয়ে ওখানে বসার জায়গা আছে, খুব সুন্দর জায়গাটা। ওই ডাম্বো জায়গাটা থেকে ব্রুকলিন বিচ আর ম্যানহাটন বিচ দুটো একসাথে দেখা যায়। তো সেই জায়গাটায় আমরা গেলাম হেঁটে। তো প্রথমে আমরা যাওয়ার আগে একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে তারপর গেছিলাম। ওই জায়গাটা বেশ ছায়া ছায়া, খুব সুন্দর, বসারও প্রচুর জায়গা আছে, কারণ আশেপাশে প্রচুর জায়গাটাতে রেস্টুরেন্ট আছে। এই যে এখানে আমরা সেই জায়গাটায় আমরা চলে এসেছি। তো এইখানে আমরা বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, কারণ আমরা এতই মানে থকে গেছিলাম রোদে গরমে, যাই জন্য আমরা এখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম। অহনও জল মানে বসে রেস্ট করে জল টল খেয়ে তারপর পোজ দিয়ে একটু ফটো টটো তুলে তারপর আমরা এখান থেকে আবার বেরিয়ে অন্য জায়গায় গেছিলাম। তো রেস্ট নিয়ে ফটো সেশন কমপ্লিট করে আমরা এখান থেকে চলে গেলাম
ওয়ার্ল্ড ট্রেড সেন্টার দেখতে। তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আমরা সাবওয়ে দিয়ে গেলাম, যাওয়ার পর আমরা যে স্টেশনটায় পৌঁছালাম, যেখান থেকে বেরিয়ে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা দেখতে পাবো, সেই জায়গাটা ভীষণ সুন্দর, একদম একটা মল, বিশাল বড় মল। তো একদম পুরো চেঞ্জ এই জায়গাটা। দীপঙ্কর বলছিল, যদিও আমি তো প্রথমবার এসেছি, দীপঙ্কর বলছিল এই জায়গাটা এরকম আগে ছিল না এখানটা, কিন্তু এখন এখানে একটা বিশাল বড় মল করেছে। মানে প্রচুর, মানে হেন কোনো ব্র্যান্ড নেই যে এখানে নেই, ব্র্যান্ডেড সব রকমের ব্র্যান্ডেড সব আছে দেখছিলাম। বেশ ভালো লাগলো, বেশ খানিকক্ষণ ছিলাম আমরা এই জায়গাটায়, কারণ ভালো লাগছিলো বেশ, আর ঠান্ডা ঠান্ডা লাগছিলো বেশ, মানে ঘুরতেও ভালো লাগছিলো। তো বেশ খানিকক্ষণ থাকার পর আমরা এটা থেকে বেরিয়েই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা দেখতে পাচ্ছিলাম। এই যে আমরা বেরিয়েই সামনেটা খুব সুন্দর। আর এই যে সামনে যে দুটো বিল্ডিং দেখছেন, এটা বিল্ডিং 1, 2 এরকমভাবে ভাগ করে 4টে বিল্ডিং মতো এখন করা হয়েছে। আগে অন্যরকম ছিল, এবং 2001 সালে যে ঘটনাটি ঘটেছিল আপনারা কম বেশি সবাই জানেন, যে অ্যাটাকটা যে হয়েছিল, তারপর ওটাকে পুরোপুরি ভেঙে নতুন করে এই জায়গাটাকে করা হয়েছে। তো বেরিয়েই পাশে একটা এরকম স্কাল্পচার মতো করা আছে, বেশ মজার, কতগুলো ক্যারেক্টার দিয়ে বাচ্চারা বেশ মজা পাচ্ছিল। তো অন্য খানিকক্ষণ এখানে ছিল, ফটো টটো তুললো। তারপর এখানে একটা স্মৃতিসৌধ মতো করা হয়েছে, মানে ওই 2001 সালের যে অ্যাটাকটি হয়েছিল তাতে যারা যারা নিহত হয়েছিলেন তাদের উদ্দেশ্যে এখানে দুটো বড় বড় এরকম জলাশয়ের মতো করা হয়েছে, আর এখানে প্রত্যেকের নাম খোদাই করে লেখা আছে। আর এই যে এখানে একটা গাছ দেখছেন যেটা ঘেরা আছে, এই গাছটি 2001 সালে যখন অ্যাটাকটি হয়েছিল এবং পুরো বিল্ডিংটা মানে পড়ে গেছিলো আর কি, তখন এই গাছটা কিন্তু একমাত্র অক্ষত অবস্থায় এইভাবেই এখানে ছিল, বেঁচে ছিল। তাই জন্যই গাছটিকে সুন্দর করে ঘিরে আর কি রাখা হয়েছে। তারপর একটু এগিয়ে আসতেই দেখলাম এখানে বেশ সুন্দর সুন্দর স্কাল্পচার মতো করা আছে। অহন দেখে খুব এক্সাইটেড হয়ে গেল, পোজ দিয়ে ফটো তুলতে শুরু করে দিয়েছে অহন। ভারী মজার বানিয়েছে বলুন। তো জায়গাটা আমরা ঘুরে টুরে নিলাম, তারপর আমরা হোটেলে চলে এলাম। হোটেলে এসে অপোজিটেই একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমরা খাবার প্যাক করে হোটেলে চলে এসেছি। রুমে এসে আমরা এখন খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা ফ্রেশ হয়ে আবার নেক্সট জায়গার জন্য আমরা বেরোবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর নেক্সট ব্লগের নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।